ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো একটি কারখানা, একটি ভেজাল কারখানা, যে কারখানা নিয়ে প্রশ্ন উঠছে, যে কারখানাটার উৎপত্তি হচ্ছে বেআইনিভাবে, অবৈধভাবে। এখন একটি কারখানা যেটা বেআইনিভাবে, অবৈধভাবে তৈরি হচ্ছে, তার প্রোডাক্ট তো ভালো হতে পারে না, তার প্রোডাক্টও খারাপ। তাই তো হচ্ছে গোটা বিষয়টা। তার কারণ স্কুল সার্ভিস কমিশনে কিন্তু যোগ্য প্রার্থী অযোগ্য প্রার্থী সব ভেদাভেদের জায়গা কিন্তু ছিল না, কারণ মূল কারখানাটাই হচ্ছে অবৈধ। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনটা হচ্ছে অবৈধ একটা স্ট্যাটিউটারি সংস্থা, যারা ইল্লিগালি হাজার রকম ফ্রড করে রেখেছে, চিট করেছে মানুষের সাথে এবং সমাজের সাথে তারা বঞ্চনা করেছে। তো তার জন্য এন্টার স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, ডিভিশন বেঞ্চ হোক। প্রাথমিকের ক্ষেত্রে গোটা বিষয়টা কিন্তু একটা সেরকম। তার কারণ যে কারখানা থেকে প্রোডাক্টগুলো উৎপাদন হচ্ছে, সেই কারখানাটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত, অবৈধ, বেআইনি। কেন বলছি এই কথা? তার কারণ এস রায় বাসু কোম্পানি একটা ক্রুশিয়াল রোল প্লে করবে। তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদের যখন আর্গুমেন্ট হয়েছিল, তখন কিশোর দত্ত স্যার খুব হালকাভাবে বলেছিল শুধুমাত্র সামান্য কিছু কাজে এদেরকে দিয়ে অ্যাসার্টিন করানো হচ্ছে। অর্থাৎ ওই ধরুন একটু ওএমআর একটু মানে তৈরি করা, ওএমআর একটু হালকা ম্যানিপুলেশন, বা ওএমআর একটু সুন্দর করে ওটাকে কী বলে মূল্যায়ন, এভলিউশন, এবং একটা ডাটা শিট তৈরিতে শুধুমাত্র তাদের ব্যবহার করা হয়েছিল। এই তো বলে গেছে কিশোর দত্ত স্যার। পরবর্তী ক্ষেত্রে বিচারপতিও জিজ্ঞাসা করেছেন যে স্পেশাল এজেন্সি যে এঙ্গেজ করা হয়েছে এটা কোন রুল মোতাবেক। তখন সামান্য একটু রুল গেজেটে আছে, যেটা কিনা ইনফরমেশন রিগার্ডিং, মানে খুব লিমিটেড একটা অংশে এই কোম্পানিকে ইউজ করা যেতে পারে, সব কাজে নয়। কারণ গোটা প্রক্রিয়াটাই সাক্ষ্যবাবু বলে গেছেন, সিলেকশন কমিটি ডাকবে, স্ক্রুটিনি করবে, ভেরিফিকেশন করবে, তারাই লিস্ট ফিস্ট তৈরি করবে। তো কোম্পানি শুধুমাত্র লিমিটেড একটা অংশে এই কোম্পানিকে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এস রায় বাসু কোম্পানি প্রাথমিকের 42,949 প্যানেল বাতিল করার জন্য পর্যাপ্ত তথ্য দিয়ে রেখেছে। 2016 সালে এটাকে রিকনস্টিটিউট করা হয়েছে। গোটা বিষয়টা দেখাই। এর একমাত্র জীবিত মালিক তিনি বলছেন স্টেট দ্যাট দেয়ার ওয়ার 4 পার্টনার্স, 4জন পার্টনার ছিল এই কোম্পানির ইন দ্য ইয়ার 2014 সালে, নেমলি অশোক কুমার মাঝি, মিস্টার গৌতম মুখার্জি, মিস্টার বারীন্দ্রনাথ দাস এবং কৌশিক মাঝি। তো অ্যান্ড সাবসিকুয়েন্টলি অন 1/1/2016, আবারও বলছি তারিখটা 1/1/2016, যে সালে এই নোটিফিকেশান আসে, যে বছরে, মিস্টার বারীন্দ্রনাথ দাস রিটায়ার্ড অ্যান্ড দ্য রিমেনিং পার্টনার্স কন্টিনিউড অ্যাজ আ পার্টনার ইন দ্য সেইড ফার্ম। কোনো আলাদা ইয়ে নয়, কোনো ওএমআর প্রস্তুতকারী সংস্থা বা ওএমআর এভ্যালুয়েশনকারী সংস্থা, এটা একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম। এদের কাজই হচ্ছে ওই সমস্ত করা, চার্টার্ড অ্যাকাউন্টের কাজ করা। এরা কোনোদিন অভিজ্ঞ ছিল না এই ওএমআর শিট এভ্যালুয়েশন, এদেরকে জোরপূর্বক করানো হয়েছে এই কাজটা। এ ফ্রেশ পার্টনারশিপ ডিড আফটার রিটায়ারমেন্ট অফ দ্য বারীন্দ্রনাথ দাস ওয়াজ মেড অন 1/1/2016। তো সে কপিও দেওয়া আছে, সে কপিও দেখাবো কত শতাংশ শেয়ার কে কত পাচ্ছে। তো এই কোম্পানিটা এই প্যানেল বাতিল করার জন্য এনাফ, আর কিছু লাগবে না। রিজার্ভেশন ছেড়ে দিন, আনএমপ্লয়েড রোস্টার ছেড়ে দিন, ওভারসিট ছেড়ে দিন, 269 ছেড়ে দিন, 94 ছেড়ে দিন, টেট পাস টেট ফেল ছেড়ে দিন। এই কোম্পানি এঙ্গেজ করা হচ্ছে একে দিয়ে। কী কী করানো হচ্ছে যদি আপনাদের এটা ছোটোখাটো বিষয়টা বলে, 2012 সালে নিয়োগ প্রক্রিয়া এদেরকে দিয়ে করানো হচ্ছে। 2012 মানে টেট ফেড রিগার্ডিং যা কিছু ছিল এদেরকে দিয়ে করানো হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে উইদাউট টেন্ডার, শুধুমাত্র মৌখিকভাবে, মানে সেকেন্ড দফায় যখন 42,949 আসে, তখন সেকেন্ড দফায় মৌখিক কথা, যেটা কিনা হতে পারে না। একটা সরকারি কাজ, একটা কল পুতলেও, কোনো স্কুলে কল পুতলেও তার একটা টেন্ডার করতে হয়। আর এখানে এত বড় লাখো লাখো পয়সা করি ব্যাপার, সেখানে উইদাউট টেন্ডারে এদেরকে দিয়ে সেকেন্ড দফায় মুখের কথায় কাজ দেওয়া হয়। এবং প্রতিটা জিনিস কি হয়, প্রথমে ওএমআর শিট এদেরকে দিয়ে বানানো হয়, দেন ওএমআর শিটের কপি এদের কাছ থেকে চাওয়া হয়, অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে বলা হয়, অ্যালোকেশন অফ সিট এদেরকে করতে বলা হয়, দেন এদেরকে দিয়ে ওএমআর এভলিউশন করতে বলা হয়, এরা ওএমআর এভলিউশন করে দেয়। দেন পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউর জন্য এদেরকে বলা হয় তোমরা একটা পোর্টাল খুলে প্রত্যেককে ডাকো, প্রত্যেককে অ্যাপ্লিকেশন করো। এদেরকে কোনো সিলেকশন কমিটি দিয়ে করানো, এদেরকে দিয়ে করানো হয়। দেন সেই পোর্টাল থেকে তারা একটা ফরম্যাট করে ডাকলো এবং তার প্রিন্ট আউট কপি কীভাবে বেরোবে সেটা ওরা ঠিক করে দিল। পরবর্তী ক্ষেত্রে ভেন্যু ঠিক করে দিল এরা।
ভেনুর জায়গায় মানে অ্যাটেন্ডেন্স শিট থেকে শুরু করে কিভাবে কিসের যাবে অ্যাপটিটিউড টেস্টের জায়গাগুলো এরা এরা পাঠালো সেই শিট প্রত্যেকটা সেন্টারে। সেই শিটগুলো কালেকশন করে এরা বানালো মেরিট লিস্ট বলা যায়। প্যানেল তো বানাতে পারেনি, কারণ প্যানেল এরা বোঝেনি কী করে প্যানেল করতে 8-5 রুল মতো প্যানেল করে একটা লিস্ট বানিয়েছে, যে লিস্টের ভিত্তিতে টোটাল 42,949 চাকরি হয়েছে। একের পর এক লিস্ট বানিয়ে গেছে, একের পর এক লিস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠিয়ে গেছে। ওরা তালিকা দিয়েছে, এরা লিস্ট করেছে, ওরা তালিকা দিয়েছে, এরা লিস্ট করেছে, ইমেলে চালাচালি হয়েছে। এই করে 2019 সাল 20 সাল পর্যন্ত এরা করেছে। 2012 সালের নিয়োগ প্রক্রিয়া, 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, ইভেন 2020 সালের নিয়োগ প্রক্রিয়া এরাই করেছে, এদেরকে দিয়ে করানো হয়েছে। সেই কোম্পানি 2016 সালেরকে নতুনভাবে আবার করা হয়। দেখুন কী লেখা আছে, নেম অফ দ্য পার্টি অ্যান্ড শেয়ার ইট প্রফিট। শ্রী অশোক কুমার মাঝি 10% শেয়ার ছিল তার, গৌতম মুখার্জি 80% শেয়ার ছিল তার। এনার সাথে মানিকের ভীষণ ঘনিষ্ঠতা ছিল, আমি তো বহু কিছু জানি কিন্তু বলবো না এখানে। আর দেন শ্রী কৌশিক মাঝি আমাদের সাথে হাজিরে দিতে আসতো কোর্টে, ভদ্রলোক ভীষণ স্মার্ট, হ্যাঁ, একটা হাতে হেলমেট নিয়ে আসতো। তো একাধিক মামলা, মানে একটা মামলার ক্ষেত্রে বারংবার কোর্টে এসছে তাদের দুজন আইনজীবীকে নিয়ে, এবং আলটিমেটলি ইনি অ্যারেস্ট হন, শ্রয় বাসু কোম্পানির এই মালিক অ্যারেস্ট হন, এবং এর সাথে পার্থ সেন প্রোগ্রামিং অফিসার, তিনিও অ্যারেস্ট হন। কী লেখা আছে দেখুন এই সেন্টেন্সটা, দ্যাট দ্য বিজনেস টু দ্য ফার্ম shall be those which are be carried out chartered accounts in practice। অর্থাৎ এরা চার্টার্ড অ্যাকাউন্ট কোম্পানি এদেরকে দিয়ে এই গোটা সমস্ত কিছু করানো হচ্ছে। মানে আপনি যে সরকারি একটা নিয়োগের এরা পরীক্ষা দিচ্ছেন, একটা 12 অথরিটি তার কাছে আপনি সমস্ত কিছু দিলেন, সে ডিএলএড করায়, সে টেট কন্ডাক্ট করায়, মানে আপনি বিশ্বাস করছেন এটা সরকারি পরীক্ষা, কিন্তু আদতে এটা কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে, এবং সেই কোম্পানির কথা গেজেটের কথা উল্লেখ নেই কোনো রকম কোনোভাবে। এই সমস্ত কাজ, প্যানেলের কাজ পরিষ্কার লেখা আছে, দ্য সিলেকশন কমিটি শ্যাল প্রিপেয়ার দ্য প্যানেল। সিলেকশন কমিটি প্যানেল করবে বলেছে। সিলেকশন কমিটিতে 5 জন কি 6 জন মাত্র ছিল, তারা করতে পারবে। তারা কি করে তাদেরকে যখন কোর্টে ডাকা হলো তারা বলছে আমরা কিছুই জানি না। মানে এইরকম একটা ভুয়ো একটা ফেক প্রসেসের মধ্যে দিয়ে এন্টার পশ্চিমবঙ্গে নাই করে 2012 সাল, 2016 সাল, 2020 সালে কত শিক্ষক ঢুকে গেছেন একবার ভাবুন তো। একটা ফেক একটা সংস্থা, যারা একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম, যাদের এলিজিবিলিটি নেই এই সমস্ত নিয়োগ করার, এই সমস্ত যারা নিয়ম বোঝে না, যারা রিজার্ভেশন রুলটাকে বোঝেনি, যারা 8-5 রিজার্ভেশন রুল বোঝেনি, যারা 100% রোস্টার বোঝে না, তারা এন্টার নিয়োগ করে দিয়েছে। তারা এন্টার প্যানেল তৈরি করে গেছে, একের পর এক প্যানেল হয়েছে, কারচুপি হয়েছে, দুর্নীতি হয়েছে। 752 জন পার্থ সে নিজে করেছে, আমি নিজে বলেছি চার্জশিটে রয়েছে, থার্ড সাপ্লিমেন্ট চার্জশিট সিবিআই, যে হ্যাঁ 752 জনের তালিকা, অযোগ্যদের টেট ফেলের তালিকা আমাকে দেওয়া হয়েছে, আমি তাদেরকে উইথহেল্ড করে তাদেরকে আমি পরবর্তী ক্ষেত্রে পাস করিয়ে দিয়েছি, এবং আরসি বাগচি পর্ষদ সচিব তিনি নিজে, তৎকালীন সচিব তিনি নিজে বলেছেন হ্যাঁ টাকার বিনিময়ে চাকরি হয়েছে, সিবিআই চার্জশিটে উল্লেখ রয়েছে সে কথা। তো এই যদি একটা এন্টায়ার গোটা পশ্চিমবঙ্গের চিত্র হয়ে থাকে, যে কোম্পানিটা তাহলে এই একমাত্র কোম্পানি যে 3-3টে রিক্রুটমেন্ট ডোবানোর জন্য তো বসে আছে। 2012 সালে ভালো কোনো ছেলেমেয়ে ছিল না, এর পিছনে খুব একটা উঠে পড়ে লাগেনি, তাই গোটা বিষয়টা ধামাচাপা পড়ে গেছে, পুড়িয়ে দিয়ে নষ্ট করে দিয়ে আলটিমেটলি একটা জায়গায় রফা দফা করেছে। 16 সালের চেষ্টা করেছিল, কিন্তু কিছু বিচারপতি এমনও আছে যারা হাড়ি থেকে খবর বের করে নিয়ে আসেন, তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো এক্সপোজ হয়েছে। এই যে বিষয়টা আপনারা জানতে পারতেন এরকম বিষয় আছে। 2016 সালে এইগুলোকে তৈরি, মানে টেটটা যখন চলছে তখন একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে যে জিনিসগুলো করতে হবে। 2016 সালে রিকনস্টিটিউট করা হলো এই বডিটাকে, কেন করতে হবে বস। এবং আরও কিছু জিনিস আছে যেগুলো তো দেখালে আপনাদের ভয়ঙ্কর হৃৎস্পন্দন বেড়ে যাবে। 2016 সালে যা করা হয়েছে কল্পনা করতে পারবেন, এই সাহসটাই পেত না। ভাবুন না, এখন পশ্চিমবঙ্গে এত বড় নিয়োগ হয় না তো। কেন হয়েছিল ওই টাইমে? কারণ তারা জানে আমরা এটাকে করতে পারবো, ইলিগালি করতে পারবো, দুর্নীতি করে ঢোকাতে পারবো। আর আপনারা একদম বিশ্বাস করুন, মানে একদম চোখ বন্ধ করে বা ভাবুন তো, পেন্সিলে যে নাম্বার দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায়, অ্যাপটিটিউড টেস্ট ছেড়েই দিন, একটা সাধারণ একটা প্রশ্ন করছি, 2016 সালে এই কথাটা ছিল কি ছিল না যে সেটিং হয়েছে নাহলে চাকরিটা পাবি না? এবং কারা চাকরি পেয়েছিল? প্রত্যেকটা মানে ফ্যামিলির আশেপাশে একবার খেয়াল করে দেখুন কারা চাকরি পেয়েছিল। হয় স্কুল টপারগুলো চাকরি পেয়েছে, নাহলে ব্যাক বেঞ্চারগুলো চাকরি পেয়েছে, মাঝখানে কেউ নেই। হয় স্কুল টপার নাহলে ব্যাক বেঞ্চার, মাঝখানে কেউ নেই। তার কারণ যেগুলো জানে যে আমাদের হবে না,
পুরো পুরো পটাপট টাকা পয়সা দিয়ে সে বেরিয়ে গেছে। এ তো ধরা গেল না, ইন্টারভিউ মাস্টারশিটগুলো ধরা গেল না, ওটা যদি থাকতো না সব বেরিয়ে যেত। টেটের ওএমআর শিটে যদি সত্যি স্ক্যান কপি করে রাখতো না, দেখতেন কি লেভেলের বেরোতো। এসএসসিতে কি বেরিয়েছে, এতে ভুড়ি ভুড়ি বেরোতো। খুব রেয়ার, মানে খুব কম কয়েকটা পার্সেন্টেজ মাত্র এখানে লিগালি, এই 42 নশো হচ্ছে সে লিগালি চাকরি পেয়েছে, খুব কম, মানে কয়েক শতাংশ মাত্র, বাকি সবটাই হয়েছে কিন্তু ধরা যাচ্ছে না। তবে এই সমস্ত কোম্পানি যেগুলো অবৈধভাবে নিয়োগ করা হচ্ছে এর জন্য ফাঁসবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, ফেসে বসে আছে। কারণ অলরেডি কৃষ্ণদত্ত স্যার এটা নিয়ে ডিনাই করে গেছে যে একে আমরা সামান্য কাজে ব্যবহার করেছি, এন্টার সব কাজ এদেরকে দিয়ে করানো হচ্ছে। আসবে, পুরো চিঠি খোলা হবে যে বস কী কী করেছে এদেরকে নিয়ে। 2012, 16, 20 রেডি থাকো, সামনে অপেক্ষা করছে ভালো দিন, আচ্ছা দিন আয়েগা, আচ্ছা দিন আয়েগা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।